রবীন্দ্রনাথ শিখিয়েছেন ভালোবাসা কারে কয়। কখনো সেই ভালোবাসা পূর্ণতা পায়, কখনো তা অপূর্ণই রয়ে যায়। আমরা ভালোবেসে তার নাম দিই প্রাক্তন। কবিগুরুর কলমে এই প্রাক্তনকে নিয়ে লেখা একটি কবিতা রইল আমার নিবেদনে। কবিতা হঠাৎ দেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল শাড়িতে, দারিম ফুলের মতো রাঙা। আজ পরেছি কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘুরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘুরিয়ে নিয়েছে তার চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চলে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধি পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচো পার খাওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নিয়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওরই এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালেই বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছি, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। নমস্কার।